তো গুড মর্নিং সবাইকে। আজকে ক্লাস 10 এর দ্বিতীয় চ্যাপ্টার নাকি না প্রথম? হ্যাঁ, প্রথম চ্যাপ্টারের যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কি স্নায়ুতন্ত্র, নিউরন। ঠিক আছে, দেখ। তো আমরা এর আগের দিন কি পড়েছিলাম বলতো? এর আগের দিন পড়েছিলাম ই সম্বন্ধে, হ্যাঁ, গ্রন্থি সম্বন্ধে, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি কোনটা। আচ্ছা বলতো, মিশ্র গ্রন্থি কাকে বলবো? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলবো। আর অগ্নাশয় থেকে কোন কোন হরমোন খরিত হয় বলতে পারবি? হ্যাঁ বল। গ্লুকাগন আর ইনসুলিন। ইনসুলিন, ঠিক আছে। আচ্ছা, আপদকালীন হরমোন কাকে বলবো বলতো? অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলবো আপদকালীন হরমোন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজ পড়বো কি তোর স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মানে কি বলতো? আমরা পড়েছিলাম না, একটু হলেও পড়েছিলাম। স্নায়ুতন্ত্র হচ্ছে কি দেহের মধ্যে সমন্বয় সাধন করে, মানে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। ধরে নে তোকে আমি ডাকছি, তোর কানে যাচ্ছে, কান থেকে কোথায় যাচ্ছে, ব্রেনে যাচ্ছে। তো তোকে ধরলে কোনো রৌদ্র লাগছে, এই যে এখানে আমি যদি রৌদ্র দিই হাতটা, তো রৌদ্র লাগবে, বুঝতে পারবে, যাবে মাথায়, তারপরে বুঝতে পারবে, মানে তোর সেন্সারটা কাজ করছে, মানে সমন্বয় সাধন করছে। এটা হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তো স্নায়ুতন্ত্রে যে হয়, প্রথমে হচ্ছে উদ্দীপনা গ্রহণ। উদ্দীপনা মানে কি? আমরা ওই যে টপিক ছিল নেক্সট পড়েছিলাম না, উদ্দীপনা 3 ধরনের হয়। কি কি? আলো থেকে উদ্দীপনা পাই, তাপ থেকে উদ্দীপনা পাই, তারপরে আর কি স্পর্শ থেকে উদ্দীপনা পাই। ওরকম যদি আমরা উদ্দীপনা থেকে বাইরে থেকে কোনো উদ্দীপনা পাই, মানে বাইরে থেকে কোনো তোর টাচ হোক, তাপ হোক, যে কিছু পাই, উদ্দীপনা গ্রহণ হয়। আর আমাদের শরীরে কে বসে আছে বলতো? গ্রাহক বসে আছে। কে আছে? গ্রাহক। মানে ও খবর নিবে। কে নিবে? ও খবরটা নিবে, ঠিক আছে। তারপর গ্রাহক থেকে চলে যায় কোথায়? মস্তিষ্কে চলে যায়, বুঝতে পারলি? মস্তিষ্কে কি আছে? কারক আছে, সারা প্রদান আছে, ঠিক আছে। এইভাবে সিস্টেমেটিক ভাবে চলে। যেরকম দেখ, দুটি উদাহরণ একটি বিষয় জানাতে পারে। যেরকম দেখ, একটা হচ্ছে কি যে ত্বকে অবশিষ্ট গ্রাহক দ্বারা গৃহীত হয় যে কোনো জিনিস। ধরে তোকে আগুনে তাপ লাগলো, বা কেউ কেউ তোকে সুচ দিয়ে ঘপা দিল, ঠিক আছে, ত্বকে দিল, ঠিক কিনা? ত্বকে অবশিষ্ট যে গ্রাহক তা গৃহীত হলো। তারপরে কি হলো বলতো? এই যে ধরেন তোকে ধরেন সুচ দিয়ে কেউ শরীরে ঘপা মারলো, ঠিক আছে, ওখানে ইস লাগলো। ওই কয়েক মিলি সেকেন্ডে কত কিছু কাজ হলো দেখ। প্রথমে ওখান থেকে গ্রাহকটা গৃহীত হলো, তারপরে নিউরন দিয়ে তৈরি স্নায়ুর মাধ্যমে এই যে আমাদের শরীরকে না, পুরো শরীরে জালের মতো নিউরন আছে। কি আছে? ভালো করে বুঝ কিন্তু, হ্যাঁ, পুরো শরীরে আমাদের জালের মতো নিউরন দিয়ে আমাদের কোথায় করে চলে গেলো বলতো? মস্তিষ্কে চলে গেলো, ঠিক আছে। এবং মস্তিষ্কে বিশ্লেষণের পর আমাদের কি অনুভূতি হলো বলতো? তোকে না কেউ ঘষা দিয়েছে বা পিন দিয়েছে। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলি রে? তো এরকম আমাদের শরীরে আহ তিনটা জিনিস থাকে, ঠিক আছে। একটা হচ্ছে কি গ্রাহক, একটা কারক, একটা হচ্ছে বাহক, ঠিক আছে। মানে গ্রাহক মানে কি? যে খবরটা নেওয়ার জন্য সবসময় বসে থাকে আমাদের শরীরে, ঠিক আছে। বাইরে ত্বকে বল, কানে বল, চোখে বল, খবর নেওয়ার জন্য সবসময় বসে আছে, ঠিক আছে। আর একজন ফেলে বহে নিয়ে যায়, বহে নিয়ে কি বলবো? বাহক বলবো। কি বলবো? মানে ও বার্তা, খবরটা নিয়ে যায়, ঠিক আছে। তো একটা হচ্ছে কি কারক, একটা হচ্ছে কি রে না গ্রাহক। গ্রাহক মানে হচ্ছে গ্রহণ করে, যে কোনো খবর ও গ্রহণ করে। গ্রাহক মানে কি? যে কোনো খবর, মানে কি এখানে ধরলে তুই মারলি, এখানে গ্রহণ করার জন্য একজন বসে আছে। গ্রাহক মানে গ্রহণ করা, গ্রহণ করে কে নিয়ে যাবে? বয়ে নিয়ে যাবে, মানে কি বাহক। বয়ে নিয়ে যাবে, বয়ে নিয়ে যাবে মানে কি বাহক। তো আমাদের শরীরে বাহক আছে, ঠিক আছে, বাহক। তারপরে হচ্ছে কি কারক, তারপরে হচ্ছে কি কারক। কারক মানে হচ্ছে কি বলতো? ওখানে ও তার তোর উদ্দীপনা গ্রহণ করে সে সাড়া প্রদান করবে। ধরো এখানে যদি মশা মারে তো ছিটকে যাবো না, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তো ও কি করে এফেক্ট তোর এফেক্ট করে, বুঝতে পারলি, মানে সাড়া প্রদান করে, মানে সাড়া দেয় যে হ্যাঁ এটা করলে, ধরো মশাটা বসলো, মশা থেকে মারলাম, এটা সাড়া প্রদান করলাম। বুঝতে পারলি আমার কথাটা? বোঝা গেল? তো তিনটা জিনিস, একটা হচ্ছে গ্রাহক, এটা হচ্ছে কারক, এটা হচ্ছে বাহক, ঠিক আছে। গ্রাহক, কারক আর বাহক। এরপর আমরা স্নায়ুতন্ত্র সম্বন্ধে একটু পড়বো যে স্নায়ুতন্ত্র জিনিসটা কি। আচ্ছা, স্নায়ুতন্ত্র জিনিসটা কি? স্নায়ুতন্ত্র হলো স্নায়ু কলা দ্বারা গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণী অনুভূতি গ্রহণ করে,
যে কোনো প্রাণী, ঠিক আছে, যে কোনো প্রাণী অনুভূতি কি করে গ্রহণ করে, ঠিক আছে, অনুভূতি গ্রহণ করে ও নির্দেশনায় প্রেরণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের কাজের সমন্বয় সাধন করে এবং পরিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে এবং একে বলা হয় কি স্নায়ুতন্ত্র। আমি প্রথমে বললাম যে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে, ঠিক আছে। বিড়ালটাও না মার খাবে প্রচুর। থাম রে লিলি থাম, তোর হচ্ছে বিচার হচ্ছে তারা, বাস যাবো তো এখানে না বেরো। হ্যাঁ, তো স্নায়ুতন্ত্র হচ্ছে কি দেহের মধ্যে সমন্বয় সাধন করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো কি এই যে স্নায়ুতন্ত্র যত কিছু হচ্ছে আমাদের কে করছে, স্নায়ুতন্ত্র করছে। এবার স্নায়ুতন্ত্রের মূল উপাদান কি কি, মানে স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত, ঠিক আছে। এই যে স্নায়ুতন্ত্রটা দুটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কি বলতো নিউরন, আর একটা কি বলতো বলে নিউরন, আর নিউরন বা স্নায়ু কোষ, ঠিক আছে, স্নায়ু কোষ, আর 2 নম্বর হচ্ছে কি নিউরোগ্লিয়া, কি রে নিউরোগ্লিয়া। তো এই স্নায়ুতন্ত্রটা দুটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কি নিউরন, যেরকম আমাদের শরীর শরীর কি নিয়ে গঠিত, কোষ নিয়ে গঠিত না, ওরকম স্নায়ুতন্ত্র কি নিউরন আর নিউরোগ্লিয়া নিয়ে গঠিত, নিউরন আর নিউরোগ্লিয়া নিয়ে গঠিত। বুঝতে পারলে আমার কথাটা? আচ্ছা, আর এটা হচ্ছে কি গঠনমূলক, গঠন এই এই দুটো জিনিস দিয়ে গঠিত হয়েছে, এই দুটো জিনিস কি হয়েছে গঠিত হয়েছে। আচ্ছা, এই যে স্নায়ুতন্ত্রের কার্যকরীমূলক কি, মানে কে কে কাজ করছে, আমি তিনটা লোক কাজ করছে আমি বলেছিলাম না, একটা হচ্ছে কি গ্রাহক, গ্রাহক, এটা হচ্ছে বাহক, এটা কে রে, আর কারক। বুঝতে পারলেন কথাটা? এটা গঠিত হয়েছে কি দিয়ে, নিউরন দিয়ে, নিউরোগ্লিয়া দিয়ে, আর কাজ করছে কে তিনজন, গ্রাহক, বাহক আর কারক। এটা কোথায় অবস্থান বলতো, নিউরনে, কোথায় রে নিউরনে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কিছু কিছু ছোট ছোট জিনিস জানবো, যেরকম দেখ স্নায়ুতন্ত্র স্নায়ুকোষ বা নিউরন বা নিউরোগ্লিয়া গঠিত, এটা এক নম্বর। কতগুলো নিউরন, যে কতগুলি নিউরনের অ্যাকশন পরস্পর যুক্ত হয়ে নার্ভ গঠিত হয়েছে, দেখ তাহলে এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা, এইগুলো একসাথে যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, নার্ভ, রে বুঝতে পারলি? অনেকগুলো নিউরন একসাথে যুক্ত হয়ে কি তৈরি হয়, নার্ভ তৈরি হয়, কি তৈরি হয়, অনেকগুলো নিউরন একসাথে যুক্ত হয়ে কি তৈরি হয়, নার্ভ। আর নিউরনের কোষগুলি মিলিত হয়ে গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি গঠিত হয়। মানে ধরো নিউরনের কোষ আছে, নিউরনটাকে আমরা এখন ভাগ করছি দ্বারা, নিউরনের যে কোষ দেহ, নিউরনের যে কোষ দেহ, নিউরনের তিনটা ভাগ, ঠিক আছে, একটা হচ্ছে কোষ দেহ, অ্যাকশন আর ডেনড্রিন, পড়েছিলাম না, কোষ দেহ, অ্যাকশন আর ডেনড্রিন। তো এই কোষ কোষ দেহগুলো নিউরন অন্য কিছু না, নিউরনের যে কোষ দেহগুলো গুলি একসাথে মিলিত হয়, কি হয়, একসাথে মিলিত হয়ে কি তৈরি হয়, গ্যাংলিয়ন তৈরি হয়, কি তৈরি হয়, গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি, গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি, ঠিক আছে। এই এরা কি দিয়ে গঠিত, নিউরনের নিউরনের কোষ দেহ একসাথে মিলিত হয়ে তৈরি হয়। ভালো করে বুঝ কিন্তু, গ্যাংলিয়ন কিভাবে তৈরি হয়, নিউরনের নিউরন না, নিউরন গুলো একসাথে তৈরি হয়, একসাথে মিলিত হয় কি নার্ভ তৈরি হয়, কি হয়, এই যে এতগুলো নিউরন একসাথে তৈরি হয় কি নার্ভ, কিন্তু গ্যাংলিয়ন তৈরি হয় কি নিউরনের কোষ দেহগুলি, নিউরনের অ্যাকশন না ডেনড্রিন না, নিউরনের কোষ দেহগুলি একসাথে মিলে কি তৈরি হয়, তোর গ্যাংলিয়ন তৈরি হয় বা স্নায়ু গ্রন্থি। বুঝতে পারলে ক্লিয়ার হলো কি ব্যাপারটা, স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন কিভাবে তৈরি হলো, বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা,
গ্যাংলিয়নটা বললাম, ভালো করে বুঝলাম প্রথমে, তাহলে কি বুঝলাম, নার্ভ বুঝলাম, ঠিক আছে, নার্ভ জিনিসটা কি বুঝলাম। তারপর 2 নম্বরটা কি বুঝলাম, গ্যাংলিয়ন বুঝলাম না। তারপর 3 নম্বরটা আমরা কি বুঝবো বলতো, সাইন্যাপস। সাইন্যাপস হচ্ছে এই যে ধরনের একটা নিউরন, এটা ঠিক আছে, এই একটা নিউরন, ঠিক আছে, এখানে একটা এসের মতো কোষের মতো থাকে, ঠিক আছে, কোষের মতো থাকে, আর এখানে শুরু থাকে, এখানে জাল থাকে, হ্যাঁ, এরকম থাকে, আর এখানে ধরে নেয়, আর এখানে এই একটা নিউরনের শেষ আবার একটা নিউরনের শুরু, ঠিক আছে, যে এই যে ফাঁকটা, একটা নিউরনের শেষ অপর নিউরনের শুরু, যে ডিস্টেন্সটা, ওই যে ফাঁকটা, ওটাকে আমরা বলবো তোর প্রান্তিক সন্নিকর্ষ বা সাইন্যাপস। কি বলবো রে, প্রান্তিক, বুঝতে পারছিস আমার কথাগুলো, প্রান্তিক সন্নিকর্ষ বা সাইন্যাপস, ঠিক আছে, দুটা নিউরনের সংযোগ স্থলকে আমরা কি বলবো, প্রান্তিক সন্নিকর্ষ বা সাইন্যাপস। আচ্ছা গ্যাংলিয়ন বুঝতে পারলি তো, নিউরনের কোষ দিয়ে গেলে একসাথে মিলিত হয়ে কি গ্যাংলিয়ন তৈরি হয়। নার্ভ কি বলতো, অনেকগুলো নিউরন একসাথে তৈরি হয়ে কি হয়, নার্ভ তৈরি হয়। সাইন্যাপস কি বলতো, একটা নিউরনের শেষ অপর নিউরনের শুরু, হ্যাঁ, এটা কি বলবো, সাইন্যাপস বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তাহলে প্রকৃতপক্ষে আমরা এই যে নিউরন, নার্ভ, স্নায়ুগ্রন্থি, স্নায়ু সন্ধি, নিউরনের ধারক কোষ, নিউরনের সমস্ত মিলে তৈরি হয় তন্ত্র। এতগুলো মানে নিউরন, নার্ভ, স্নায়ুগ্রন্থি, স্নায়ু সন্ধি, নিউরনের ধারক কোষ, নিউরোগ্লিয়া, সমস্ত কিছু মিলে তৈরি হয় কি, স্নায়ু তন্ত্র। বুঝতে পারলি, এত কিছু মিলে দেখ, নার্ভ, গ্যাংলিয়ন, সাইন্যাপস, তারপরে স্নায়ু গ্রন্থি, এতগুলো মিলে কি তৈরি হয়, স্নায়ু তন্ত্র, ঠিক আছে। এবার আমরা একটু পড়বো নিউরন সম্বন্ধে। কি সম্বন্ধে পড়বো, নিউরন সম্বন্ধে। কি বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? গ্যাংলিয়নটা বুঝতে পারলি? আচ্ছা নিউরন সম্বন্ধে আমরা পড়বো। এই যে নিউরন আছে না, এর হচ্ছে 3টা অংশ। কটা অংশ রে? আচ্ছা নিউরন কাকে বলে বলতো? হ্যাঁ, স্নায়ুতন্ত্রের বা স্নায়ু কোষের গঠনগত এবং কার্যগত একককে আমরা কি বলবো, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে আমরা কি বলবো, নিউরন বলবো, ঠিক আছে। এরকম আমাদের জীব কোষ থেকে বলে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কি বলবো, কোষ বলবো। ওরকম স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে আমরা কি বলবো, নিউরন বলবো। বুঝতে পারলি? তো নিউরন হচ্ছে কি, তোর নিউরনটাকে যদি আমি ভাগ করি, ঠিক আছে, কত ভাগে ভাগ করা যায়, 3 ভাগে, ঠিক আছে। আমরা একটু করে ছবি আঁকবো, হ্যাঁ, একটা হচ্ছে কি কোষ দেহ, এটা হচ্ছে কি ডেনড্রেন, হচ্ছে কি অ্যাকশন। আচ্ছা এটাকে একটু যদি ছোট করে রাখি, দাঁড়া, অ্যাকশন, ঠিক আছে। একটা হচ্ছে ডেনড্রেন, একটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। বুঝতে পারলি আমার কথাটা? হুম। তো এই এই 3টা জিনিস সম্বন্ধে আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে। তো আমরা এই যে নিউরন হচ্ছে কি তোর স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। নিউরনকে যদি আমি ভাগ করি, 3টা ভাগ করছি, এই যে আঁকলাম, দে এই যে ঠিকঠাক রাখা হয়নি, এই যে এটা হচ্ছে কি, এই জিনিসটা যে লাল করে করলাম, এটা হচ্ছে কি কোষ দেহ, এটা কি রে, কোষ দেহ, ঠিক আছে, কোষ দেহ। তারপর হচ্ছে ডেনড্রেন, এই যে জালের মতো আছে না, জালের মতো, দেখতে পাচ্ছি না, কোষ দেহ থেকে বেরিয়েছে, কিন্তু ডেনড্রেন কোথা থেকে বেরিয়েছে, কোষ দেহ থেকে। কোষ দেহ থেকে বেরিয়ে ওটাকে আমরা কি বলবো, ডেনড্রেন বলবো। কি বলবো, ডেনড্রেন। আর আরো যদি শুরু এক একটাকে আমরা কি বলবো, ডেনড্রাইট বলবো। কি বলবো, ডেনড্রাইট, ঠিক আছে। তো বুঝতে পারলি, কোষ দেহ থেকে যে জালের মতো বেরিয়ে গিয়েছে ওটাকে আমরা কি বলবো, ডেনড্রেন, ঠিক আছে। আর ডেনড্রেন থেকে যে শুরু শুরু যে একটাকে আমরা কি বলবো, ডেনড্রাইট বলবো। কি বলবো, ডেনড্রাইট। বুঝতে পারলি? আচ্ছা, তো এটা হচ্ছে কোষ দেহ, তারপর হচ্ছে ডেনড্রেন, এই যে এটা এখান থেকে এটাকে আমরা কি বলবো, বলতো অ্যাকশন বলবো। কি বলবো,
অ্যাকশন, বুঝতে পারলেন কথাটা? এটাকে আমরা কি বলবো, কোষদের যে নিচের অংশটা সেটাকে আমরা কি বলবো, অ্যাকশন বলবো। কোষদের নিচের অংশকে কি বলবো, অ্যাকশন বলবো। এবার দেখ যে কোষ দেহটা, আমরা কোষ দেহ সম্বন্ধে একটি জানবো, ঠিক আছে? কি আছে স্নায়ু কোষের নিউরনের এই যে কোষ দেহটা গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার, সংখ্যাকার, যা ডেনড্রেন থেকে আগত। এর কাজ কি বলতো, এর কাজ কি? যে ডেনড্রেন থেকে আগত তোর স্নায়ু স্পন্দনকে অ্যাকশনে প্রেরণ করে, ঠিক আছে? ধরে এখানে কেউ আছে, অন্য নিউরন এখানে আছে, ঠিক আছে? অন্য এই ডেনড্রেন থেকে যে কোনো মানে খবর কোথায় পৌঁছায় বলতো, অ্যাকশনে পৌঁছায়। এখান থেকে কোথায় পৌঁছায়, এখানে পৌঁছায়, বুঝতে পারলি? ডেনড্রেন থেকে আগত নিউরন এই কোষ দিয়ে কি করে ডেনড্রেন থেকে এখানে অ্যাকশনে পৌঁছায়, ঠিক আছে, প্রেরণ করে। এবং নিউরন সকল বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোষ দিল। এই যে নিউরন কিন্তু একটা কোষ, আমরা কোষ কি বলেছিলাম বলতো, কোষে আমাদের শরীরে সবকিছু রাসায়নিক বিক্রিয়া এটা সেটা কি হচ্ছে, কোষে হচ্ছে। তো নিউরনের এই যে নিউরনটা সকল প্রকার বিপাক ক্রিয়া মানে যত ধরনের কাজ, ঠিক আছে, একটা কোষের মধ্যে কত কিছু থাকে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, তো যত ধরনের কাজ এই কোথায় হচ্ছে বলতো, নিউরনের মেন যে মাথা সেটা হচ্ছে কোষ দেহ। এখানে সব কাজ কমপ্লিট হচ্ছে কোথায়, কোষ দেহে। কোথায় পারলি বুঝতে, কোথায় হচ্ছে কোষ দেহ। তো এই কোষ দেহটাকে না অনেকটি আবার অংশ নিয়ে গঠিত, যেরকম দেখ নিউরোপ্লাজম, তারপর নিজল দানা, নিউক্লিয়াস, নিউরোফাইব্রিল, কোষীয় অঙ্গাণু আর অ্যাকশন হিলো। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি নিজল দানা, কি রে, নিজল দানা, ঠিক আছে? তো তোকে যদি বলে একটা কথা, নিজল দানা কোথায় থাকে, কি বলবি, অ্যাকশনে, ডেন্ড্রাইনে না কোষ দেহে? কোষ দেহে। নিজল দানা কোথায় থাকে, তোর কোষ দেহে থাকে। নিজল দানা থাকে আমাদের কোষ দেহে। তারপর নিউরোপ্লাজম, কোষ দেহের কোষীয় অঙ্গাণু বিভিন্ন ধরনের দানা ও তন্তু যুক্ত সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম। এই ধরো এখানকার ভিতরে যে সাইটোপ্লাজম অর্ধতল অবস্থা থাকে, এটাকে আমরা কি বলবো, এখানে আছে কি নিউরোপ্লাজম, কি আছে, নিউরোপ্লাজম, ঠিক আছে, নিউরোপ্লাজম আছে। তারপরে নিজল দানা তো আছে। তারপর বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু মানে কি, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, আর তোর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এতগুলো আছে কোথায়, এই আমাদের এখানে। আচ্ছা একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এখানে কেন কেনা এই কোষ দিয়ে, আমাদের কোষ দিয়ে মানে সাধারণ কোষ দিয়ে যতগুলো থাকে কিনা এও কিন্তু থাকে, কিন্তু একটা জিনিস নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মানে ও কোষের যেটা কাজ ও কিন্তু সেটা করতে পারে না। কি বলতো, বুঝতে পারবি? একটা সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম, কি রে, সেন্ট্রো, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। এই নিউরনের কি না সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঠিক আছে? সেন্ট্রোজোমে কি হয় বলতো, সেন্ট্রোজোম প্রথম কি কোষ বিভাজনে সহায়তা করে, ঠিক আছে? সেন্ট্রোজোম থেকেই কোষ বিভাজন হয়, ঠিক আছে, বুঝতে পারলি? কোষের মধ্যে যে কোষের বিভাজন হয় কোথা থেকে, সেন্ট্রোজোম থেকে, ঠিক আছে? তো একটা বাচ্চা যখন জন্ম নেয় ওর শরীরে যতটি নিউরন থাকে না, ও বুড়া হয়ে যখন মৃত্যুবরণ করে অতটি নিউরন থাকে। নিউরন কখনো কোষ, নিউরনের কোষ কখনো বিভাজিত হয় না, যতটি আগে আছে এখনো অতটি আছে, বুঝতে পারলাম কথাটা, ভালো করে বুঝবি কিন্তু। নিউরনের কোষ বিভাজনে অক্ষম, ওই জন্য এখানে সেন্ট্রোজোম কিন্তু থাকে না, সেন্ট্রোজোম থাকে না নিউরনে, সেন্ট্রোজোম থাকে না, ঠিক আছে? এ কিন্তু কোন ধরনের, কোন তুমি যদি কোশ্চেন একটা আছে যে কোন ধরনের কোষ বিভাজনে অক্ষম, কি বলবি, তোর নিউরন। নিউরন একটা কোষ নাকি, কেন, কারণ এর সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে, শরীরে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থা থাকে। কি অবস্থা থাকে, বুঝতে পারলি আমার কথাটা, বুঝতে পারলি? তো কার জন্য তোর বিভাজিত হয় না, সেন্ট্রোজোমের জন্য। কার জন্য, আচ্ছা এরপরে আমরা পড়বো কি ডেনড্রেন। ডেনড্রেনটা তো পড়লাম যে ডেনড্রেন এখানে কি করে, ডেনড্রেন নিউরনের কোষদের পরিধি থেকে উৎপন্ন শাখা প্রশাখা যুক্ত স্বল্প দৈর্ঘ্যের প্রবোধক অনুভূতি কি করে কোষ দেহের দিকে নিয়ে আসে, ঠিক আছে? ধরলে কোনো ধরনের অনুভূতি আসলো, কোথায় পৌঁছালো, কোষ দেহে পৌঁছালো। ধরলে কেউ কিছু বললো একে, কোথায় পৌঁছালো, কোষ দেহে পৌঁছালো। আর কোষ দেহ থেকে কোথায় গেল, অ্যাকশনে, বুঝতে পারলি? তো এ খবরটা কোথায় পৌঁছাচ্ছে বলতো, তোর কে কোষ দেহে পৌঁছাচ্ছে। আর ডেনড্রেনের প্রতিটি সূক্ষ্ম শাখাকে বলা হয় ডেনড্রাইট, কি হলে, ডেনড্রাইট। ডেনড্রেন নিউরনের সংজ্ঞাবহ অন্তর্বাহী শাখা, এই যে সংজ্ঞাবহ অন্তর্বাহী শাখা, এটা এটা কিন্তু একটু পরে আমরা পড়বো, সংজ্ঞাবহ অন্তর্বাহী শাখাটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে? এরপরে হচ্ছে কি অ্যাকশনের কথা, বুঝতে পারলি কি, বুঝতে পারছিস কি,
অ্যাকশন। এরপর আমরা কি বলবো, অ্যাকশনের কথা বলবো। কিসের কথা বলবো? অ্যাকশন। অ্যাকশন জিনিসটা কি? আচ্ছা, অ্যাকশনে স্নায়ু কোষের শাখাবিহীন, এখানে কিন্তু শাখা আছে কি না, এখানে শাখা আছে, এগুলো শাখা আছে, কোষ দিয়ে শাখা আছে, ডাইনে শাখা আছে, কিন্তু এটা হচ্ছে শাখা বিহীন। এটা হচ্ছে স্নায়ু কোষের শাখাবিহীন, স্বল্প শাখাযুক্ত, নিজল দানা বিহীন। ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু নিজল দানা নেই। এই যে নিজল দানা এখানে থাকবে না। কোশ্চেনে আসবে যে অ্যাকশনে কি নিজল দানা থাকে? না, থাকে না। অ্যাকশনে কি নিজল দানা থাকে? এটা কোষীয়, অ্যাকশনে নিজল দানাটা হচ্ছে একটা কোষীয় অঙ্গ, কিন্তু অ্যাকশনে কিন্তু নিজল দানা থাকে না। এখানে কি কি থাকে আমরা এখনই পড়বো, ঠিক আছে? এখানে কিন্তু নিজল দানা ভালো করে বুঝবি, কিন্তু এখানে নিজল দানা থাকে না। কোথায়? অ্যাকশনে নিজল দানা থাকে না। তো নিজল দানা বিহীন দৈর্ঘ্য চেষ্টীয় স্নায়ু স্পন্দন বহন করে নিয়ে যায় অ্যাকশন বলে। মানে কোষ দেহ থেকে এই কি করে বলতো, কোষ দেহ থেকে খবর নিয়ে আসলো এবং পরবর্তী কোষ দেহে পাঠালো। বুঝতে পারলি? অ্যাকশন কি করে, এখান থেকে ধরলে খবর আসলো এবং পরবর্তী কোষ দেহে পাঠালো খবরটা, ঠিক আছে? কোথায়? এই অ্যাকশন থেকে অন্য পরবর্তী কোষ দেহে, ঠিক আছে? ও খবর কোথায়? কোষ দেহ থেকে নিয়ে আসে। তো এটা হচ্ছে শাখাবিহীন দৈর্ঘ্য, শাখাবিহীন প্রবোধক, অ্যাকশন হিলক থাকে। আচ্ছা, এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা, এতে কিন্তু নিজল দানা থাকে না। কি থাকে না? নিজল দানা থাকে না। তাহলে কি কি থাকে বলতো? এখানে থাকে কি, এই অ্যাকশনে, অ্যাকশনে থাকে কি, মায়োলিন শীট। কি রে আসছিল? মায়োলিন শীট থাকে, মায়োলিন শীট থাকে, ঠিক আছে? তোর চর্বিজাতীয় পুরু স্তর গঠন করে, এটাকে বলবো আমরা মায়োলিন শীট। কি বলবো? মায়োলিন শীট। মায়োলিন শীটটা দেখে নি একবার। এটা থেকে মায়োলিন শীট থাকে। তারপর আরেকটা জিনিস থাকে, এই যে তোর যাকে বলবো আমরা, এই যে ধরেন, এই যে একটা, এই যে গোল গোল করে দেখতে পাচ্ছিস না, এই যে এখানে ফাঁক আছে, এখানে ফের ফাঁক আছে, এটাকে আমরা কি বলতে পারছি না? র্যানভ্যারের পর্ব, সাইনাস ওটা বলবো। একটা নিউরনের শেষ, এখানে ফের একটা নিউরন চলে বলবো, সাইনাস বলবো। এটাকে বলবো র্যানভ্যারের পর্ব। কি রে? র্যানভ্যারের পর্ব, মানে অ্যাকশনের মধ্যে যে গোল গোলটি গ্যাপটি আছে কিনা, ওটাকে আমরা বলবো র্যানভিয়ারের পর্ব। কি বলবো? র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু তারপর কি, সোয়ান কোষ যুক্ত পাতলা, এখানে কি থাকে? সোয়ান কোষ থাকে। এই যে কোষ দেখতে পাচ্ছি না কালো কালো, এখানে কিন্তু সোয়ান কোষ থাকে। কি থাকে? সোয়ান কোষ, সোয়ান কোষ। বুঝতে পারলি? সোয়ান কোষ থাকে, নিউরোলিমা পর্বে। এখানে দেখ অ্যাকশনে কত কিছু আছে, র্যানভিয়ারের পর্ব, সোয়ান কোষ, তারপর নিজল দানা। নিজল দানা থাকে? বলবি তো নিজল দানা থাকে না, আমি তো বললাম যে নিজল দানা, তুই যে হ্যাঁ বলছিস, নিজল দানা এখানে থাকে না। নিজল দানা থাকে কি? নিজল দানা থাকে না। র্যানভিয়ারের পর্ব, মায়োলিন শীট, সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাকশনে থাকে। কোথায় থাকে? অ্যাকশনে থাকে, ঠিক আছে? তো নিউরনের প্রধান যে অংশগুলো, এরকম কোষ দেহ, হ্যাঁ লাগছে নাকি আমাদের? নিউরনের প্রধান যে কোষগুলো, আচ্ছা নিউরনের কোষ দেহ আমরা এবার এটা কাজ দেখবো। আমরা বললাম একটু, আরেকবার দেখবো যে কোষ দেহের কাজ কি বলতো, যে পুরা নিউরনটা কি করে, কি করে এ কি করে তোর বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষে যেরকম বিভিন্ন ধরনের ক্রিয়া হয় না, কোষ দেহ কি করছে? বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে? তারপরে ডেনড্রান দ্বারা গৃহীত স্নায়বিক অনুভূতি গ্রহণ করে অ্যাকশনে প্রেরণ করছে। এর মেন দুটো কাজ হচ্ছে কি, বিপাক ক্রিয়া গ্রহণ, মানে কোষের মধ্যে সবকিছু রাসায়নিক কাজ, এটা সেটা শক্তি উৎপাদন, তারপরে এটা অনেক প্রোটিন, অনেকগুলো কাজ আছে কোষের, যেটা কাজ হয় ওটা কাজ করছে কি? কোষ দেহ। আর ডেনড্রান থেকে খবর নিয়ে আসছে, আর কাকে দিচ্ছে? অ্যাকশন কে। দেখ এই যেটা হচ্ছে ডেনড্রান না, ডেনড্রান থেকে খবর নিয়ে আসে উদ্দীপনা গ্রহণ করে, আর কাকে পাঠাচ্ছে? অ্যাকশন কে। বুঝতে পারলি আমার কথাটা? ডেনড্রান থেকে খবর নিয়ে এসে তোর অ্যাকশন কে পাঠাচ্ছে। বুঝতে পারলি? আচ্ছা, তারপরে হচ্ছে কি, যে আচ্ছা ডেনড্রানের তাহলে কাজ কি? ডেনড্রানের কাজ কি? কোষ দেহকে পাঠানো, ঠিক না? খবর কোথায়? কোষ দেহে পাঠানো। তো ডেনড্রান গ্রাহক, ডেনড্রান গ্রাহক বা অন্য কোনো নিউরনের অ্যাকশন থেকে অন্য, এ কি করে বলতো, অন্য কোনো নিউরন, এখানে তাহলে অ্যাকশন আছে এখানে, ঠিক আছে? অন্য কোনো নিউরনের অ্যাকশন থেকে খবরটা নিচ্ছে, অন্য কোনো নিউরনের অ্যাকশন থেকে খবরটা নিচ্ছে বা উদ্দীপনা গ্রহণ করছে এবং কোষ দেহের দিকে প্রেরণ করে দিচ্ছে।
বুঝতে পারলে ব্যাপারটা? অন্য কোনো নিউরন থেকে খবর নিয়ে আসছে এবং কার দিকে প্রেরণ করছে? কোষ দেহের দিকে। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? হ্যালো, আর অ্যাকশনের কাজ তো বুঝতে পারছি, সবারই কাজ বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা। এরপর আরেকটা আমি বলছিলাম যে স্নায়ু স্নায়ুতন্ত্র আরেকটা জিনিস নিয়ে গঠিত, কি বলতো? এই যে আমরা তো নিউরন পড়লাম, মানে আমাদের নিউরন কমপ্লিট। এবার হচ্ছে নিউরোগ্লিয়া। কি রে? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়াটা কি বলতো? নিউরোগ্লিয়া হচ্ছে কি, যে বহু প্রবোধক যুক্ত, নিউরোগ্লিয়া কিন্তু নিউরনের মতো না, কিন্তু নিউরনের পাশে থাকে। ঠিক আছে, প্রবোধক যুক্ত স্নায়ুতন্ত্রের এক প্রকার গঠনগত এবং স্নায়ুতন্ত্র নিউরনের রক্ষণে ধারণে কোষ রূপে কাজ করে। স্নায়ুকোষ বা নিউরনের রক্ষণে, ভালো, মানে নিউরনকে কি করছে? রক্ষা করছে। নিউরনকে কি করছে? প্রোটেক্ট করছে। নিউরনকে প্রোটেক্ট বা রক্ষা করার জন্য কে কাজ করছে বলতো? এই নিউরন, নিউরোগ্লিয়া। বুঝতে পারলি? নিউরনকে রক্ষা করছে, প্রোটেক্ট করছে কে? নিউরোগ্লিয়া। স্নায়ুকোষ বা নিউরনের রক্ষণাবেক্ষণ এবং ধারক কোষের রূপে কাজ করে। আচ্ছা, নিউরনের বৈশিষ্ট্য কি? নিউরোগ্লিয়া এক প্রকার পরিবর্তিত যোগলা কোষ, নিউরনের রক্ষণে পরিবেশক। আচ্ছা, এরা কি করে বলতো? যখন নিউরনের মৃত্যু হয় কিনা, যখন নিউরনের মৃত্যু হয়, মৃত্যুর পরে ওই স্থানে প্রধান ভূমিকা পালন করে এই নিউরোগ্লিয়া। যদি ধরনের নিউরন মৃত্যু হয়ে যায়, নিউরন যদি মরে যায় কিনা, তাহলে এই নিউরোগ্লিয়া তার জায়গা নেয়। কে রে? নিউরোগ্লিয়া। বুঝতে পারলি? নিউরন মরে গেলে তোর নিউরোগ্লিয়া তার জায়গাটা পূরণ করে দেয়। এবং বহু প্রমাণ এ কিন্তু বিভাজনের সক্ষম, কিন্তু স্নায়ু স্পন্দনের এবারে কি বলতো? এ কিন্তু নিউরোগ্লিয়া বিভাজনের সক্ষম, কিন্তু স্নায়ু নিউরনের মতো কাজ করে না। স্নায়ু স্পন্দন মানে কি? তোকে ধরে কেউ কাজ করে তুই বুঝতে পারবি না, ঠিক না? নিউরন আছে, কিন্তু নিউরোগ্লিয়া আছে। স্নায়ু এ মরে গেছে, কে? নিউরন মরে গেছে, কিন্তু ও তোর এই বিভাজনের সক্ষম, কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহনে অক্ষম। মানে স্নায়ু স্পন্দন খবর পৌঁছাপৌঁছি করতে পারে না। কে? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া খবর পৌঁছাতে পারে না, কিন্তু নিউরনের জায়গা নিতে পারে, কিন্তু খবর পৌঁছাতে পারে না। আর স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির প্রায় 90%, কত পার্সেন্ট? নিউরোগ্লিয়া আছে। আমাদের শরীরে কোষের সমষ্টির 90% কি আছে? নিউরোগ্লিয়া আছে। বুঝতে পারলি? আমার কথা বোঝা গেল কি? হ্যাঁ, 90% কি আছে? নিউরোগ্লিয়া আছে। ঠিক আছে, দাঁড়া, দেখ রে। তো আমরা নিউরনের, নিউরন কত প্রকার, নিউরন তো আমরা পড়লাম, নিউরন সম্বন্ধে পড়লাম, নিউরন ভাগ করলাম, কোষ দেহ এক্সটেন্ডেড, কিন্তু নিউরনটা হচ্ছে কত প্রকার? কাজ অনুসারে। কাজ মানে কি? ও কাজ অনুসারে আমরা নিউরন দেখতে একই হতে পারে, কিন্তু ওর কাজটা আলাদা। ঠিক আছে, নিউরনটা কত প্রকার আমরা এটা জানবো। একটা হচ্ছে কি সংজ্ঞাবহ বা সংজ্ঞাবহ, সংবেদী বা অন্তর্মুখী নিউরন। ঠিক আছে, সংজ্ঞাবহ, সংবেদী বা অন্তর্মুখী নিউরন। ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার। একটা হচ্ছে আজ্ঞাবহ, চেষ্টীয় বা বহুমুখী নিউরন। ঠিক আছে, একটা হচ্ছে আজ্ঞাবহ, চেষ্টীয় বা বহুমুখী নিউরন। আর একটা হচ্ছে সংযোগকারী বা অন্তর্বর্তী, যাকে বলা হয় কি সিএনএস ও বলা হয়। ঠিক আছে, সিএনএস। ঠিক আছে, ঠিক আছে। তো ভালো করে, একটা হচ্ছে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সংযোগী। এটা হচ্ছে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সংযোগী, অন্তর্মুখী, বহুমুখী। ঠিক আছে, বা অন্তর্বর্তী, এটা কিন্তু মুখস্থ করবি। ঠিক আছে, তো নিউরনের প্রকার হচ্ছে 3 প্রকার, হচ্ছে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ আর কি সংযোগী। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, তো এর কাজ কি, এর কাজ কি, আর এর কাজ কি? এর যে মেন কাজ সেটা হচ্ছে কি স্নায়ু স্পন্দন, মানে খবর। আমরা পাতি বাংলা খবর, মানে তোকে দিলাম এখানে, তো কেউ বসে আছে, খবর। স্নায়ু স্পন্দন খবর তোর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে বহন করে। ধরলে তোকে এখান থেকে এখান পর্যন্ত খবরটা নিয়ে গেল, এটা হচ্ছে স্পন্দন। মানে যে কেউ ছকা লাগলো বা পিন দিয়ে মারলো বা কিছু করলো, এটাকে আমরা কি বলবো বলতো? গ্রাহক বলবো না, বলেছিলাম না? একটা হচ্ছে বাহক, একটা হচ্ছে কি কারক। তো স্নায়ু স্পন্দনটা এই যে এটা হচ্ছে কি মাথা। ঠিক আছে, এটা হচ্ছে কি মাথা, এটা হচ্ছে মেরুদণ্ড। হ্যাঁ, তো এখান থেকে পুরো কোথায় নিয়ে যাচ্ছে বলতো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কে মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কি বলতো, মস্তিষ্ক আর কি সুষমা স্নায়ু, সুষমা মানে কি এই যে আমাদের হাড়টা আছে, মেরুদণ্ডটা আছে, তো এখান পর্যন্ত যদি এখানে নিয়ে যায় এটাকে আমরা কি বলবো, সংজ্ঞাবহ বা সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুতন্ত্র। বুঝতে পারলে আমার কথাটা? এই বুঝতে পারলি? তারপর হচ্ছে কি আজ্ঞাবহ, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে তোর কারক অংশের স্নায়ু, কারক মানে কি যে কোনো ধরনের এখান থেকে আবার এখান থেকে নিয়ে আছে, এটা হচ্ছে আজ্ঞাবহ। এটা হচ্ছে কি রে, আজ্ঞাবহ। মানে কেন্দ্রীয় স্নায়ু দেখো তো কেউ তোকে কি করছে, পিন দিয়ে ঘষা মারছে, ঠিক আছে, এখান থেকে ফের মাথা থেকে খবরটা আসে, বলছে যা যা ঘষা মারছে একটু সরে যা বা মার বা কিছু কর, এখান থেকে খবরটা নিয়ে আসছে কোথায়, তোর এই কারকের কাছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো, আজ্ঞাবহ বা চেষ্টীয় বা বহির্মুখী, আজ্ঞাবহ বা চেষ্টীয় বা বহির্মুখী স্নায়ুতন্ত্র। বুঝতে পারলে আমার কথাটা? স্নায়ুতন্ত্র হচ্ছে সাধারণত দু প্রকার, একটা হচ্ছে সংজ্ঞাবহ, এটা হচ্ছে আজ্ঞাবহ। আজ্ঞাবহটা খবর নিয়ে যায়, আর সংজ্ঞাবহটা তোর খবর মানে তোর ইফেক্ট করে, ঠিক আছে। আজ্ঞাবহ মানে কি এখান থেকে ব্রেন থেকে খবরটা ফের এখানে নিয়ে আসে, বলছে কিছু ই কর, প্রতিক্রিয়া কর। আজ্ঞাবহ মানে কি প্রতিক্রিয়া করে, কি করে প্রতিক্রিয়া করে, এফেক্ট করে, ঠিক আছে। তোকে আমি গাল দিলাম, তুই উল্টাই আমাকে গাল দিলি, আমি তো তোকে গাল দিলাম, এটা হচ্ছে কি বলতো, সংজ্ঞাবহ। বুঝতে পারছিস? আমি যে তোকে গাল দিলাম এটা হচ্ছে কি সংজ্ঞাবহ, তুই যে উল্টাই ফের আমাকে গাল দিলি ওটা হচ্ছে কি আজ্ঞাবহ। বুঝতে পারলি? বা চেষ্টীয় বা বহির্মুখী। আচ্ছা স্যার, এই সহযোগী স্নায়ুটা কি? দুটো তো স্নায়ু পড়লাম। সহযোগী হচ্ছে কি, যে সংবেদী ও চেষ্টীয় স্নায়ু, এটা তো একই নাম, সংবেদী ও চেষ্টীয় স্নায়ুর যে মধ্যবর্তী বা মাঝের যে সংযোগ রক্ষা করে তোর কে এই সহযোগী স্নায়ু। মানে এই যে এখানে এই যে সহযোগী স্নায়ু আছে, আবার কি আজ্ঞাবহ স্নায়ু আছে, এর মাঝখানে যে সংযোগ রক্ষা করে, যে দুজনকেই ধরে রাখে, দুজনকেই সমাধান করে, ঠিক আছে, দুজনের মাঝখানে সংযোগ রক্ষা করে, দুজনের মধ্যে মাঝে যে একটা সংযোগ বা রিলেশন থাকে, ওটাকে কে করে বলতো, সহযোগী স্নায়ু করে বা অন্তর্বর্তী স্নায়ু করে। বুঝতে পারলি? তো এই দুটোর মধ্যে সহযোগ রক্ষা করে কে, সংযোগী বা অন্তর্বর্তী। এটা কি বলতো, এটা হচ্ছে কি তোর সংজ্ঞাবহ, এটা হচ্ছে কি আজ্ঞাবহ। সংজ্ঞাবহ বা সংবেদী, সংজ্ঞা চেষ্টীয়। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? তাহলে নিউরনের প্রকার কথা দু প্রকার, কাজ অনুসারে তিন প্রকার। একদম মাথা একদম পুরো হয়ে গেছে না? কোনো অসুবিধা নেই কিরে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি তোর স্নায়ু কোষ বা স্নায়ু তন্তু বা স্নায়ু আন্তঃসম্পর্কী। আচ্ছা, স্নায়ু কোষ আগে আমরা পড়েছি যে স্নায়ুতন্ত্র গঠনগত কার্যত হচ্ছে নিউরন। আচ্ছা, তো নার্ভ জিনিসটা কি? নার্ভ জিনিসটা আমরা প্রথমেই তো পড়লাম, নার্ভ হচ্ছে কি অনেকগুলো নিউরন মিলে কি তৈরি হয়, নার্ভ তৈরি হয়। কি তৈরি হয়? আর অনেকগুলো নিউরনের ধরে এটা কোষ দেহ, ঠিক আছে, এটা ধরলে কোষ দেহ, এটা ধরলে কোষ দেহ, অনেকগুলো নিউরনের কোষ দেহ মিলে কি তৈরি হয় বলতো? এখনই পড়লাম, প্রথমে পড়েছি, কোষ দেহ এগুলো মিলিত হচ্ছে কি, বল বল। গ্যাংলিয়া ধরে না, গ্যাংলিয়া, গ্যাংলিয়ন বলেছিলাম না, গ্যাংলিয়ন অনেকগুলো নিউরনের কোষ দিয়ে যখন মিলিত হয় তখন সেটাকে আমরা গ্যাংলিয়ন বলবো। আর অনেকগুলো নিউরন যদি গুচ্ছাকারে মিলে যায় তখন সেটাকে বলবো নার্ভ। কি বলবো? নার্ভ বা নার্ভ ফাইবার। এক বা একাধিক নার্ভ ফাইবার যুক্ত হয়ে, রক্তবাহ যুক্ত হয়ে আবরণে আবৃত কি তৈরি হয়, নার্ভ তৈরি হয়। নিউরন দিয়ে তৈরি হয় কি নার্ভ, অনেকগুলো নিউরন দিয়ে কি তৈরি হয় রে বাবু বলতো, নার্ভ তৈরি হয়। অনেকগুলো নিউরন একসাথে মিলে কি তৈরি হয়, নার্ভ তৈরি হয়। আর আচ্ছা বুঝতে পারলি কি? আর গ্যাংলিয়ন কিভাবে তৈরি হয়, নিউরনের একসাথে মিলে কি তৈরি হয়, গ্যাংলিয়ন তৈরি হয়, ঠিক আছে। এবার নার্ভের যে আছে কিনা, নার্ভের অনেক প্রকার আছে, যে নার্ভের অনেক প্রকার আছে। বুঝতে পারলি? নার্ভের প্রকারটা একটু মনে রাখবি। একটা হচ্ছে কি এন্ডোনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম, একটা হচ্ছে কি তোর পেরিনিউরিয়াম, একটা হচ্ছে পেরিনিউরিয়াম, একটা হচ্ছে এপিনিউরিয়াম। কি রে? এপিনিউরিয়াম, ঠিক আছে। তো এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম আর এগুলো কার কার ভাগ বলতো? এগুলো হচ্ছে নার্ভের ভাগ। এগুলো হচ্ছে কি নার্ভের প্রকারভেদ। নার্ভ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে এন্ডোনিউরিয়াম, একটা হচ্ছে কি তোর পেরিনিউরিয়াম আর এপিনিউরিয়াম। বুঝতে পারলি আমার কথাটা?
এন্ডোনিডিয়াম, পেরিনিডিয়াম আর তোর এপিনিডিয়াম, ঠিক আছে। আর এগুলো যোগগুলো আবরণ দিয়ে গঠিত, রক্তবাহ দিয়ে একদম আরামসে গঠিত, ঠিক আছে। আচ্ছা, এবার রক্তবাহ যুক্ত যোগ যোগ করার আবরণে আবৃত স্নায়ুতন্ত্রের স্নায়ুগুচ্ছকে বলা হয় নার্ভ। এটা তো আমরা বললাম যে রক্তবাহ যুক্ত আবরণের স্নায়ুতন্ত্র গুচ্ছ, অনেকগুলো স্নায়ুতন্ত্র গুচ্ছ মিলে কি হয়, নার্ভ তৈরি হয়। কাজ অনুসারে আবার এটা হচ্ছে কি গঠন অনুসারে, এটা হচ্ছে কি রে, নার্ভ যে আমরা করলাম এটা হচ্ছে কি বলতো গঠন অনুসারে, আর কাজ অনুসারে নার্ভ হচ্ছে কি কত প্রকার বলতো, 3 প্রকার। কত প্রকার? নার্ভ হচ্ছে কাজ অনুসারে, এটা কিন্তু অনেকটা কার মতো বলতো, এই যে আমি বললাম না সংজ্ঞাবহ, আজ্ঞাবহ আর সহযোগী, এই যে নার্ভটা কিন্তু সেম মানে সিমিলার। দেখ আমি এখনই বলছি, নার্ভটা কাজ অনুসারে কত প্রকার বলতো, 3 প্রকার, ঠিক আছে। এটা হচ্ছে কি গঠন অনুসারে, এটা হচ্ছে কি কাজ অনুসারে নার্ভ, ভালো করে বুঝবি। হ্যাঁ, নার্ভ একটা হচ্ছে কি তোর সংবেদী স্নায়ু, ঠিক আছে, ঠিক আছে। এটাকে একটা হচ্ছে কি 1 নম্বর হচ্ছে কি সংবেদী স্নায়ু, সংবেদী হ্যাঁ স্নায়ু, সংবেদী বা এটাকে কি বলা হয়, অন্তর্বাহী বা সংজ্ঞাবহ, অন্তর্বাহী বা সংজ্ঞাবহ। একটা হচ্ছে কি তোর চেস্টীয়, এটা হচ্ছে কি চেস্টীয় বা আজ্ঞাবহ, আজ্ঞাবহ বহির্বাহী। আর একটা হচ্ছে কি তোর মিশ্র, মিশ্র স্নায়ু, ঠিক আছে, বা মিক্সড নার্ভ, ঠিক আছে। দেখ এটা আর এটা কিন্তু এই দুটোর সাথে একটু সিমিলার। দেখ নার্ভ, আচ্ছা নার্ভ জিনিসটা কি বুঝতে বুঝতে বুঝেছিস কি, অনেকগুলো নিউরন একসাথে মিলে কি তৈরি হয়, নার্ভ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, সংজ্ঞাবহটা কি, সংজ্ঞাবহ বা অন্তর্বাহী বা সংজ্ঞাবহ বা সংযোগ স্নায়ুটা কি, এটা কি যে স্নায়ু, যে স্নায়ু বা নার্ভ কিন্তু একই টাইপের কিন্তু, ঠিক আছে। ও কি করছে, ও কি করছে, গ্রাহক থেকে যাচ্ছে কোথায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। ও এটাও কিন্তু সেম কাজ, বলছে যে স্নায়ু বা নার্ভ গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে যায়, সেম কাজ। এই যে সংবেদী বা অন্তর্বাহী বা সংজ্ঞাবহ, এরও কিন্তু সেম কাজ। এটা হচ্ছে কি গ্রাহক, এটা হচ্ছে কি রে গ্রাহক, আর এটা হচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কি রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তো এই গ্রাহক থেকে কোথায় নিয়েছিল বলতো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মানে এগুলো কিন্তু অনেকটা মিলে 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 নার্ভ তৈরি হয়। তো যে স্নায়ুতন্ত্র বা নার্ভ গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা নিয়ে যায়, সেটাকে কি বলবো আমরা, সংবেদী বা অন্তর্বাহী তোর কি বলবো নার্ভ বলবো, ঠিক আছে। কি বলবো, সংবেদী বা অন্তর্বাহী। সংবেদী নিরন্তর গঠিত, গ্রাহক থেকে স্নায়বিক কোথায় নিয়ে যাচ্ছে, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, একে অন্তর্বাহী স্নায়ু বলা হয়। আর এর উদাহরণ কি বলতো, এর এক্সাম্পল হচ্ছে একটা হচ্ছে কি অপটিক আর অপটিক স্নায়ু, অপটিক, তারপর অডিটরি। অপটিক কোথায় থাকে, চোখে থাকে না, চোখে অপটিক থাকে। আর অডিটরি কোথায় থাকে, কানে থাকে না। অপটিক স্নায়ু কোথায় থাকে, চোখে থাকে। আর অডিটরি কোথায় কানে থাকে। তারপর করোটিয় স্নায়ু, ঠিক আছে। এগুলো হচ্ছে তোর সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ু, ঠিক আছে। আচ্ছা চেস্টীয় স্নায়ুটা কি, এটা উল্টোটা, যে স্নায়ু বা নার্ভ স্নায়বিক উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক পর্যন্ত বহন করে নিয়ে যায়, মানে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আবার কারক পর্যন্ত বহন করে নিয়ে যায়, এটাকে বলা হয় চেস্টীয় স্নায়ুতন্ত্র। এর উদাহরণ হচ্ছে কি স্পাইনাল অ্যাক্সিলারি, ঠিক আছে। একে বহির্বাহী স্নায়ু বলা হয়, কি বলা হয়, আমি তো লিখলাম যে বহির্বাহী স্নায়ু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি মিশ্র স্নায়ু। মিশ্র মানে কি, মিক্সড। মিশ্র মানে হচ্ছে কি যে স্নায়ু বা নার্ভ গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে, মানে একটাই স্নায়ু, ঠিক আছে। মিশ্র স্নায়ু মানে কি বলতো, ধরে একটা স্নায়ু গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেল, ঠিক আছে। আবার ওই নির্দেশনা কারক বহন, আবার সেখান থেকে নির্দেশনা কারক অংশে বহন করে যায়, অর্থাৎ মানে তোর এইটাই জিনিস, ঠিক আছে, খবর নিয়ে গেল, এটা থেকেই ফের খবরটা আসলো, বুঝতে পারলি। এটাকে বলবো আমরা মিশ্র স্নায়ু, ঠিক আছে। এটা যদি আমি স্নায়ু ধরি, একটা এই কলমটাকে যদি আমি স্নায়ু নিয়ে গেলি, কারক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গেল, কোথায় গেল, কারক থেকে
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একটা খবর গেল, আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আবার কারকে নিয়ে গেল। মানে এটা কিন্তু দুটাই কাজ করছে একসাথে, ঠিক আছে, একটা সংজ্ঞাবহ কাজ করছে, আজ্ঞাবহ কাজ করছে। তো তো এই স্নায়ুটাকে আমরা কি বলবো? মিশ্র স্নায়ু বলবো। কি বলবো? মিশ্র স্নায়ু। কি বলবো? বুঝতে পারলে আমার কথাটা? যে এরকম এই মিশ্র স্নায়ু উদাহরণ হচ্ছে কি ভেগাস, কি রে? না, এই মিশ্র স্নায়ু উদাহরণ হচ্ছে কি, এটা কিন্তু আলাদা, সংযোগী আলাদা, ভালো করে বুঝবি। সংযোগী আলাদা, মিশ্র আলাদা। এটা একই, তোর আজ্ঞাবহ আর চেষ্টিও কিন্তু একই প্রায়, সংজ্ঞাবহ আর সংবিধিক। বুঝতে পারছিস আমার কথাটা? তো এর উদাহরণ হচ্ছে কি ভেগাস। কি রে? এই মিশ্র স্নায়ুর উদাহরণ হচ্ছে কি ভেগাস। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ভেগাস, তারপর ফেসিয়াল, তারপর করটি স্নায়ু, ঠিক আছে। এই মাথার যে খুলি আছে, ভালো করে ইম্পর্টেন্ট মুখস্থ করে নিবি। মাথার খুলির মধ্যে, মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের নিগত স্নায়ুগুলো বলা হয়। এই যে মাথার আমাদের মগজ আছে না, মগজ, এই যে স্নায়ুগুলো আছে এখানে, একে বলবো করটির স্নায়ু। কথা বলবো, এই যে মাথার খুলিকে আমরা কি বলবো? করটিয় স্নায়ু বলবো। কি বলবো রে? বল বল, কর্ডিও স্নায়ু, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে 12 যারা মানুষের ক্ষেত্রে, তাদের 12 জোড়া কর্ডিও স্নায়ু থাকে। মানুষের কত জোড়া করটিও স্নায়ু থাকে বলতো? 12 জোড়া। মুখস্থ করে নিবি, ঠিক আছে। মানুষের কত জোড়া করটিও স্নায়ু থাকে? 12 জোড়া। বুঝতে পারলি? মানুষের কত জোড়া করটিও স্নায়ু থাকে? 12 জোড়া, ঠিক আছে। বুঝতে পারলাম কথাটা? মানুষের, আচ্ছা। তারপর যে করটিও স্নায়ু থাকে 12 ছাড়া অনেক স্নায়ু আছে, যেরকম অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তোর অডিটরি, ফেসিয়াল, অ্যাবডুয়েন্স, স্পাইনাল, অনেকগুলো স্নায়ু আছে, ঠিক আছে, অনেকগুলো স্নায়ু আছে। এবার হচ্ছে আমরা কি করবো, এটি কিন্তু হয়ে গেল, হ্যাঁ। তারপর আমরা জিনিসটা পড়বো গ্যাংলিয়ন। কি রে? গ্যাংলিয়ন আমরা প্রথমে পড়েছিলাম, আরেকটু পড়বো যে কতগুলো নিউরনের কোষ দেহ, বলছিলাম না, নিউরনের কতগুলো নিউরনের কোষ দেহ একত্রিত হয়ে সাধারণ আবরণ বিশিষ্ট, এই ধরনের এই যে নিউরন, এটা এখানে একটা নিউরন আছে, কোষ দেহ আছে এখানে, এই সবগুলো একত্রিত হয়ে এখানে কিন্তু একটা আবরণ আছে, ঠিক আছে, আবরণ বিশিষ্ট স্ফীত অংশগ্রহণ করে তাকে আমরা কি বলবো? গ্যাংলিয়ন বলবো। কি বলবো? বুঝতে পারলি? এটাকে আমরা কি বলবো? গ্যাংলিয়ন। তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রান্তীয় স্নায়ুতন্ত্রে গ্যাংলিয়ন থাকে। মস্তিষ্কের নিউক্লিয়াসের প্রকৃতপক্ষে গ্যাংলিয়া। অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে গ্যাংলিয়ন থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা পড়বো গ্যাংলিয়ন তো পড়লাম, গ্যাংলিয়ন বললাম তো নাকি। এবার পড়বো সাইন্যাপস। সাইন্যাপস ওটি একটু পরিচয়, একটু ডিটেলস একটু পড়ি। সাইন্যাপসটা কিছু না, ভালো করে বুঝবি যে সাইন্যাপস বা স্নায়ু সন্ধি মানে একটা স্নায়ুর শেষ, অপর স্নায়ুর শুরু। এটাকে আমরা কি বলবো? বারবার এই কথা কিন্তু আমি বলছি, তাকে আমরা কি বলবো? সাইন্যাপস বা প্রান্তিক সন্নিকোষ বা স্নায়ু সন্ধি। সন্ধি মানে কি রে? যুক্ত। সন্ধি মানে কি? যুক্ত হয়। তো কি বলবো? একটা নিউরনের অ্যাকশনের শেষ, কি রে? নিউরনের অ্যাকশনটা কোথায় থাকে বলতো? নিচে থাকে। ওই যে অ্যাকশনে কি জালিকা থাকে? অ্যাকশনে কি জালিকা থাকে? না। সূত্রপাত থাকে? থাকে না। তো একটা অ্যাকশনের শেষ আর অপর নিউরনের শুরু, অপর নিউরনের কি শুরু বলতো? ডেনড্রেন শুরু। কি শুরু? ভালো করে মাথায় কিন্তু বসায়। একটা নিউরনের শেষ মানে অ্যাকশন থেকে শেষ, এবং অপর নিউরনের যখন ডেনড্রেন, অপর নিউরনের ডেনড্রেনের অ্যাকশন কোষ দেহর মাঝখানে যে সংযোগস্থল, যা ভিতর দিয়ে পরবর্তী নিউরন থেকে পূর্ববর্তী নিউরনে স্নায়ু স্পন্দন পরিবাহিত হয়, মানে স্নায়ু মানে খবর পৌঁছাপৌঁছি হয় একটা নিউরন থেকে অন্য নিউরনে। এই যে খবর পৌঁছাপৌঁছি বা স্নায়ু স্পন্দন পৌঁছাপৌঁছি, এটাকে আমরা কি বলবো? যে পরবর্তী নিউরনে স্নায়ু পরিণত হয়, তাকে আমরা কি বলবো? সাইন্যাপস বলবো। তাকে আমরা কি বলবো? বুঝতে পারলাম কথাটা? একটা নিউরন শুরু থেকে, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্বয়ংক্রিয় বা অটোমেটিক স্নায়ুতন্ত্রে গ্যাংলিয়নের সাইন্যাপস গঠিত হয়। আচ্ছা, এই যে স্নায়ুতন্ত্র, একটু একটু দেখে নিই। আমরা নিউরনের প্রকারভেদ দেখলাম না? এগুলো সব নিউরনের প্রকারভেদ, ঠিক আছে। একটা হচ্ছে নার্ভের প্রকারভেদ, ঠিক না? আচ্ছা, এটা একটু মিটিয়ে দিই। আর একটা প্রকারভেদ দেখবো আমরা, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ দেখবো, ঠিক আছে। ভালো করে বুঝবি। লাস্ট, হ্যাঁ, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রের প্রকারভেদ কি? একটা হচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র। একটা হচ্ছে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র,
কেন্দ্রীয়, একটা হচ্ছে কি প্রান্তীয়। আর একটা হচ্ছে কি স্বয়ংক্রিয়। ঠিক আছে, তো একটা হচ্ছে স্নায়ুতন্ত্র কত প্রকার? 3 প্রকার: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয়। কেন্দ্রীয় মানে কি? এই কেন্দ্রীয়টা দুটো জিনিস নিয়ে গঠিত। ঠিক আছে, একটা হচ্ছে মাথা বা মস্তিষ্ক, মস্তিষ্ক, আর একটা হচ্ছে কি বলতো বলতে পারবি? একটা হচ্ছে সুষমা কাণ্ড বা মেরুদণ্ড। ঠিক আছে, পারলে বুঝতে, মস্তিষ্ক আর সুষমা কাণ্ড। ঠিক আছে, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত বলতো? এটাও গঠিত কি, এটা গঠিত দুটা নিয়ে, এটা হচ্ছে করোটীয় স্নায়ু আর সুষমা স্নায়ু। স্নায়ু আর সুষমা স্নায়ু। ঠিক আছে, করোটীয় স্নায়ু আর সুষমা স্নায়ু। ঠিক আছে, আর এই যে এটা স্বয়ংক্রিয় স্নায়ু আছে, এটা আবার দুটো নিয়ে, একটা সমবেদী, একটা পরাসমবেদী। ঠিক আছে, এটা কি রে? সমবেদী আর পরাসমবেদী স্নায়ু। ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু এই জিনিসটা। বলে স্যার এখানে না সুষমা কাণ্ড, এখানেও সুষমা কাণ্ড, দু জায়গায় এক হতে কেন হলো? ঠিক না, প্রশ্ন তো আসতে পারে। এই দেখ না, একটু দেখ, সুষমা কাণ্ড এবং সুষমা স্নায়ু একই স্যার কেন হলো, দু জায়গায় কেন হলো? তো কেন্দ্রীয়, ভালো করে বুঝবি কিন্তু, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেখ ভালো করে দেখ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষমা কাণ্ড নিয়ে গঠিত। প্রাণীদের কেন্দ্র অক্ষ বরাবর অবশিষ্ট যে স্নায়ুতন্ত্র গৃহীত স্নায়বিক অনুভূতির বিশ্লেষণ একে সমন্বয়ের সাথে স্মৃতি রক্ষা করে, সেটাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এই যে মস্তিষ্ক, তোর রাগ, ভয়, বিভিন্ন ধরনের স্মৃতি, ধরে তুই মুখস্থ করলি, কোথায় জমা থাকে? মস্তিষ্কে। তোর যে কিছু, তোকে কারোর সাথে ঝগড়া করেছিস, সবকিছু কোথায় মনে থাকে? মস্তিষ্কে। যত কিছু থাকে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্কে। কোথায়? মস্তিষ্কে। ওই জন্য এটাকে কি বলা হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো আর তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? এখানে সব যত সুষমা কাণ্ড এবং সুষমা কাণ্ড বা মস্তিষ্ক, এখানে সব ধরনের স্টোর থাকে। ঠিক আছে, এটাকে সব স্টোর থাকে। ঠিক আছে, মস্তিষ্ক। আর প্রান্তীয় যে স্নায়ুতন্ত্র, এখানে কি হয়? এখানে কি হয় ভালো করে বুঝবি, যে এই যে মস্তিষ্ক আছে, মস্তিষ্ক থেকে নির্গত প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি বলতো? এটা হচ্ছে কি, এই মস্তিষ্ক থেকে, এই যে মস্তিষ্কটা একটা স্নায়ুতন্ত্র নাকি, এই যে মগজ, মগজ থেকেই যে নির্গত হয়েছে, মগজ থেকে যে স্নায়ুতন্ত্র গুলো নির্গত হয়েছে, এগুলোকে বলবো আমরা কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এই এখান থেকে দু প্রকার স্নায়ুতন্ত্র নিয়ে হচ্ছে, একটা হচ্ছে করোটীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে কি, এটা কি রে? এটা হচ্ছে কি সুষমা স্নায়ুতন্ত্র। আর এই দুটাকে একসাথে আমরা কি বলবো? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বুঝতে পারলে আমার ব্যাপারটা, যে এই মস্তিষ্ক থেকে দু প্রকার স্নায়ুতন্ত্র নির্গত হচ্ছে, একটা হচ্ছে করোটীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে কি সুষমা স্নায়ুতন্ত্র। আর এই দুটাকে একসাথে আমরা কি বলবো? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এই যে তুই যে বলছিস করোটীয় স্নায়ুতন্ত্র আর সুষমা স্নায়ু, বুঝতে পারলি তো ব্যাপারটা? সুষমা কাণ্ড আর এই যে সুষমা স্নায়ু, এই সুষমা কাণ্ড হচ্ছে তোর কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক হচ্ছে কি? তোর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর এই মালগুলো থেকে যে স্নায়ুতন্ত্র গুলো বেরোয়, সুষমা কাণ্ড থেকে বেরোয়, এই দুটাকে, এই ধরলে এখান থেকে এই স্নায়ুতন্ত্র বেরোলো, এখান থেকে এই বেরোলো, এইটা হচ্ছে কি তোর তোর প্রান্তীয় স্নায়ুতন্ত্র। একটাকে আমরা কি বলবো? মস্তিষ্ক, যেটা মস্তিষ্ক থেকে যেটা বেরোচ্ছে ওটাকে বলবো করোটীয় স্নায়ু, আর সুষমা স্নায়ু থেকে যেটা বেরোচ্ছে ওটাকে কি বলবো? সুষমা স্নায়ু। বুঝতে পারলে? সুষমা কাণ্ড থেকে, সুষমা কাণ্ড থেকে যেটা বেরোচ্ছে ওটাকে বলবো সুষমা স্নায়ু, আর মস্তিষ্ক থেকে যেটা বেরোবে ওটাকে বলবো করোটীয় স্নায়ু। কত প্রকার করোটীয় স্নায়ু থেকে বলতো? 12 জোড়া। কত প্রকার? 12 জোড়া। ঠিক আছে, বুঝতে পারলি এই জিনিসটা? তো এখান থেকেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হচ্ছে। ঠিক না, এটা তো আমরা দেখলাম, কারণ এই মালগুলো থেকে এই দুটো হয়েছে, মানে কি এখান থেকে এখানে হয়েছে। বুঝতে পারলি? আচ্ছা, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা কি? স্বয়ংক্রিয় হচ্ছে কি, এটা কেবলমাত্র বহির্মুখী বা মোটর স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের গ্রন্থি অংশে ঐচ্ছিক পেশি এবং অটোমেটিক স্নায়ুতন্ত্র। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে কি, জরুরিকালীন অবস্থায়, ধরনের তুই
কখনো চিন্তা ফিন্তা করছিস না। তো তোকে ধরলে আগুনে ছোকা লেগেছে কিনা, সঙ্গে সঙ্গে হাতটা হাঁটাই দিলি, তোকে চিন্তা করতে হলো এ হাতটা হাঁটাবো কি না, জ্বলে গেলে তো মনে হয় খারাপ হবে, চিন্তা করতে হলো না। চিন্তা হলো কি, এই যে যেখানে চিন্তা ভাবনা করতে হবে না, বা আপদ এমার্জেন্সি কাজটা করতে হবে, তোকে ধরলে কেউ মানে এমার্জেন্সি কাজগুলো ছকা লাগলো, কেউ যদি পিন দেবেন, যেখানে এমার্জেন্সি কাজ হবে ওখানে ওই খবরটা মাথায় পৌঁছাই না, বুঝতে পারলি? ওখানে মাথায় তোকে জানি ভালো করে, ঠিক আছে, যে এটা করলে এটা হবে, তো ওই জন্য এটাকে আমরা কি বলবো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, মানে যেটা অটোমেটিক কাজ হবে, মোটর, ঠিক আছে, অটোমেটিক যেটা কাজ হবে ওটাকে আমরা কি বলবো, মোটর বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এখানে মাথায় চিন্তা ভাবনা করিস কি, যে কেউ যদি ধরে থেকে গচা মারলো বা অতিরিক্ত তোকে জখম লাগলো, ঠিক আছে, তো সেখানে মাথায় যায় না, বুঝতে পারলে? তো এটাকে আমরা কি বলবো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, কি বলবো, স্বয়ংক্রিয় মানে অটোমেটিক। সমবেধি, আর হচ্ছে পরাসমবেধি। সমবেধিটা কি, সমবেধি হচ্ছে কি জরুরিকালীন অবস্থায় কার্যকর থাকে, আর পরাসমবেধি হচ্ছে কি বিশ্রামরত অবস্থায় সাহায্য করে। এটা হচ্ছে কি এমার্জেন্সিতে মানে জরুরিকালীন অবস্থায় কার্যকর থাকে, আর পরাসমবেধি হচ্ছে কি বিশ্রামরত অবস্থায় কার্যকর কাজ হয়, বুঝতে পারলে এবার কথাটা? তো আজকে এই স্নায়ুতন্ত্র মোটামুটি কমপ্লিট হলো। স্নায়ুতন্ত্রের একটা পার্ট হবে যেটা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক সম্বন্ধে আমরা জানবো ভালো করে, মস্তিষ্কের তিনটা ভাগ এটা জানবো, এবং স্নায়ুতন্ত্র আরো আছে কি, মস্তিষ্ক কমপ্লিট করবো নেক্সট দিন। আর একটা তোর আয়ব প্যাভলভের যে প্রতিবর্ত ক্রিয়া আছে ওটা কমপ্লিট করবো, প্লাস চোখটা কমপ্লিট করবো, ঠিক আছে। এই তিনটা জিনিস খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ, নেক্সট দিন তোরা আয়, চোখটা কমপ্লিট করবো। হ্যাঁ।